অনেকে বলতেছে ক্যাটিজেন যে নতুন লিস্টেড হয়েছে কয়েনটা, এটার প্রাইস $5 চলে যাবে। আমরা এখন ডিপলি অ্যানালাইসিস করার ট্রাই করবো আসলে ক্যাটিজেন কয়েনের প্রাইস কই যাইতে পারে। এখন ধরেন আপনার ইচ্ছা হলো ক্যাটিজেনের মধ্যে $100 ইনভেস্ট করবেন, 5 দিন বা 10 দিন বা 1 মাসের ভিতরে কি ওই $100 $500 কনভার্ট হবে কিনা, এই পুরো অ্যানালাইসিসটা আমরা করার ট্রাই করব। আপনি যদি ইনভেস্ট করতে চান বা বাই করতে চান, 2 দিন বা 3 দিনের জন্য বাই করতে চান, ক্যাটিজেন আপনার জন্য সহি অপশন হবে কিনা, পুরো বিষয়টা এখানে আমরা এক্সপ্লেন করার ট্রাই করব। সো ক্যাটিজনের অ্যাট প্রেজেন্ট প্রাইস হচ্ছে 90 সেন্ট। এটা যদিও অনেকটাই উপরে চলে গেছিলো প্রাইস, বাট এখন মোটামুটি ডাউনে আছে। যেমনটা নিউ লিস্টিং কয়েনের মধ্যে হয়, প্রথমে মার্কেট পাম্প করে তারপরে অ্যাকুমুলেশন জোনে যায়, সাপোর্ট বানায়, ওইখানে নতুন বায়াররা লবি আসে, দেন ওইখান থেকে আলটিমেটলি মার্কেটটা পাম্প করে উপরে চলে যায়। সো এখন এটার মধ্যে যেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। সো এটার মধ্যে পাবলিক ইন্টারেস্টটা মুহূর্তের মধ্যে কমে যাচ্ছে। সো এটা লঞ্চিং হয় $200 মিলিয়ন মার্কেট ক্যাপের আশপাশে, $200 মিলিয়ন মার্কেট ক্যাপে লঞ্চ হয়। ওদের যে টোকোনমিক ডিস্ট্রিবিউশন, অনেকে ইয়ারড্রপ নিয়ে যারা অনেকে কনফিউশনে ছিল, প্লাস হচ্ছে ইয়ারড্রপ নিয়ে অনেক বেশি অসন্তুষ্ট ছিল মানুষ, কারণ ওরা টোকোনমিক্স প্রপারলি করে নাই। লাইক ওদের হচ্ছে 1 বিলিয়ন কয়েনের সাপ্লাই, ক্যাটিজেন কয়েনের সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, মার্কেটের মধ্যে তারা 1 বিলিয়ন ছাড়ে নাই, তারা পার্ট বাই পার্ট ছাড়ার চেষ্টা করছে, যেটা তাদের জন্য ভালো। আমিও মনে করি পুরা সাপ্লাই মার্কেটের মধ্যে ছাড়া ঠিক না, ওইতে করে প্রাইজের ওই রকম ইফেক্টটা থাকে না মার্কেটের মধ্যে। আমরা প্রিভিয়াস যদি দেখে থাকি নট কয়েন বা ডক্স কয়েন, ওরা পুরো সাপ্লাই মার্কেটের মধ্যে দিয়ে দিচ্ছে, এদের প্রাইজের কি অবস্থা আপনারা তো এখন দেখছেন, খুবই বাজে অবস্থা। ওই ক্ষেত্রে ক্যাটিজেন ভালো কাজ করছে, ওরা সাপ্লাইগুলো স্লোলি নিয়ে আসতেছে, ওইটা ভালো। কিন্তু এখানে হতাশাজনক যে বিষয়টা, বাইন্যান্সের মধ্যে এটা লিস্টেড হয়েছে, বাইন্যান্স লঞ্চ পোলের থ্রু, এটার মার্কেট ক্যাপ $200 মিলিয়ন মতো। লিটারালি ভাবা যায় $200 মিলিয়ন, এবং এটার এখন বর্তমানে হচ্ছে $250 মিলিয়ন মার্কেট ক্যাপে অ্যাট দিস সিচুয়েশন আছে। খুবই হতাশাজনক একটা বিষয়, যেহেতু বাইন্যান্সের মধ্যে কোনো কয়েন লিস্টেড হলেও এটা বিলিয়ন্স অফ ডলারের মার্কেট ক্যাপে চলে যায়, যেমন আমরা নট কয়েন বা ডক্স কয়েনে দেখে আসছি, বাট ক্যাটিজেনে ওই রকম আবির্ভাবটা ঘটে না। এখন কথা হচ্ছে, এখন কি ক্যাটিজেনের প্রাইস অনেক বেশি উপরে যাইতে পারে কিনা? ইনভেস্ট যারা করবেন এখনই তো করবেন, সো এখন কি আলটিমেটলি উপরে যেতে পারে কিনা? আমার এইটার প্রাইস নিয়ে এত বেশি মাথা ঘামানোর বিষয় না, বা এইটার প্রাইস অনেক বেশি উপরে যাইতে পারে না, কারণ হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। কারণ যখন এটা মার্কেটের মধ্যে লিস্টেড হয়, এদের যে ডিস্ট্রিবিউশন ছিল, ইয়ারড্রপ যারা ছোট ছোট ইয়ারড্রপ পাইছে, তারা আহামরি ওই রকম বড় ইয়ারড্রপ পায় নাই, এতে করে এটার পাবলিক সেন্টিমেন্ট খুবই খারাপ হয়ে যায়। সো এইটা কেউ বাই করার জন্য ইন্টারেস্টেড না। আমরা অবশ্যই জানি কোনো একটা স্টক বা কোনো একটা অ্যাসেটের যখন প্রাইস বাড়ে, তখন কি হয়, যখন যত বাইং অর্ডার ক্রিয়েট হইতে থাকে উপরে, তত বেশি প্রাইস বাড়তে থাকে। যেমন কেউ 90 সেন্টে অর্ডার ক্রিয়েট করছে, কেউ 91 সেন্টে করছে, কেউ 92 সেন্টে করছে, কেউ 93 সেন্টে করছে। তো পার্ট বাই পার্ট যখন বাইং অর্ডার বেশি হইতে থাকে, তখন আলটিমেটলি কি করতে থাকে, প্রাইসটা বাড়তে থাকে। কিন্তু এখন ক্যাটিজনের মধ্যে বাইং লোভে আমার মনে হচ্ছে না ওই রকম এন্ট্রি নিবে, যে বড় ইনভেস্টর যারা ক্যাটিজনের মধ্যে এন্ট্রি নিয়ে এটাকে পাম্প করাবে। সো ওই রকম আপাতত আমার মনে হচ্ছে না। আমি যদি প্রেডিকশন করি এইটার প্রাইস, তো হইতে পারে 1 মাস বা 1.5 মাসের ভিতরে এটা 90 সেন্ট থেকে $1.20 বা $1.30 আশপাশে এটা যাবে, এর বেশি হবে বলে আমার মনে হচ্ছে না। সো আপাতত অনেকগুলা কয়েন আছে যে কয়েনগুলো বেশ ভালো পরিমাণ অপরচুনিটি দিচ্ছে এবং যে বেশ ভালো পরিমাণ পাম্প করতেছে, ওইগুলোর মধ্যে আপনি ফোকাস করতে পারেন। বাট ক্যাটিজনের মধ্যে যদি ইনভেস্ট করতে চান, আপনার $20 বা $50 ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে কয়েকদিনের জন্য রাখা দিতে পারেন, 15 দিন বা 20 দিনের মতো রাখা দিতে পারেন, ওইখান থেকে আপনি 20-30% প্রফিট পাইতে পারেন। সো $1 থেকে $1.5 এটার প্রাইস মুভমেন্ট করতে পারে 1 মাসের ভিতরে, বাট আপাতত বড় মুভ $5 বা $10 হয়ে যাবে, ওই রকম বড় মুভ এটার মধ্যে আসবে না, বিকজ অফ এইখানে যারা বাই করবে, বায়াররা ওই রকম ইন্টারেস্টেড না এই কয়েনটার প্রতি, এবং ছোট ছোট রিটেলার যারা ছিল, যারা ইয়ারড্রপ থেকে পাওয়ার পরে এটার প্রতি ইন্টারেস্টেড হওয়ার কথা ছিল, যেমনটা ডক্স কয়েনের ক্ষেত্রে হয়েছে, এইটার ক্ষেত্রে ওই রকম না, কারণ ইয়ারড্রপে তারা সন্তুষ্ট ছিল না। সো আই থিঙ্ক ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। অনেকগুলা কয়েনের অ্যানালাইসিস আসবে ডেইলি, $10 $20 করে ইনকাম করতে চাইলে, এবং সিগন্যালস লাগলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন, ওইখানে আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি।